আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 ডিসেম্বর 23 চরমোনাইয়ের কর্মসূচিতে যা ঘটল, রহস্য কি? চরমোনাই কি প্রমাণ করল? চরমোনাই আসলে ব্যর্থ। দর্শক, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই মুহূর্তে দাবি করছে যে সরকার বিরোধী আন্দোলন করছে। শুধু সরকার বিরোধী আন্দোলন না, তারা কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও পাঠাচ্ছে। কিন্তু রহস্য আছে, চরমোনাই আসলে ব্যর্থ হয়েছে। তারা প্রমাণ করতে পারেনি, জনগণকে বিশ্বাস করাতে এখনো পারছে না যে তারা সরকার বিরোধী দল। তাদেরকে এখনো জনগণ আওয়ামী বলয়ের দল হিসাবেই মানুষ বিবেচনা করছে। এমনকি আজকে যে ঘটনা ঘটেছে তাতেও এটা চরমোনাই সফলতা বলা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ দর্শক, চরমোনাই এমনিতে সপ্তাহের কোনো দিনে কোনো খবর নাই, শীতের সিজন ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত নেতারা। মানে দেশে যে কিছু একটা হচ্ছে, নির্বাচনের দিকে যাচ্ছে, তারা যে বড় ঘোষণা দিচ্ছিল, বিরোধী দলগুলোর সাথে সমন্বয় করে কর্মসূচির কথা বলছিল, এগুলো কোনো খবর নাই। পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইকে দেখাই যাচ্ছে না রাজনীতিতে, সম্ভবত ওয়াজ মাহফিল নিয়ে অতিমাত্রায় ব্যস্ত। এই হচ্ছে তাদের রাজনীতি। এমনকি তাদের মহাসচিব অধ্যক্ষ ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, তিনি বিবিসি বাংলার সাথে একটা সাক্ষাৎকারে দেখলাম জানিয়ে দিয়েছেন, মানে এই জোট করার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই, মানে সম্মিলিত আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে কোনো আগ্রহ নাই। আর এই মুহূর্তে ঐক্যবদ্ধ আন্দোলন না করা, এটা সরকারকে একটা অ্যাডভান্টেজ দেওয়া ছাড়া আর কিছুই নয়। এমনকি তারা বলছে যে জোট করলেই যে সফল হবে তার গ্যারান্টি কি, মানে তারা বোঝানোর চেষ্টা করছে, মানে নিজেরা কোনো কন্ট্রিবিউট করতে চায় না, সাফ কথা বলছে যে যদি বিএনপি জামাত বা সবাই মিলে একটা পরিবেশ তৈরি করতে পারে, মানে সরকার পতনের একটা গ্রাউন্ড তৈরি করতে পারে, তখন তারা জোটে আসবে কিনা ভেবে দেখবে। এর মানে কথা ক্লিয়ার, তারা সবসময় যে পাল্লায় সফলতা সেই পাল্লায় সুযোগ বুঝে যেতে চায়, ব্যর্থদের পক্ষে ঝুঁকি নিয়ে নিজেরা কিছু করবে সেদিকে যেতে চাচ্ছে না। যাক দর্শক, আজকে কি ঘটেছে দেখেন, তাদের একটা কর্মসূচি ছিল, এই যে বললাম সপ্তাহের 7 দিনের কোনো খবর নাই, শুক্রবার তো বিনা কষ্টে এমনিতেও নামাজ পড়তে বের হওয়া লাগে, ওই ওসিলা একটু মিছিল করে দেয়। কিন্তু না, এই মুহূর্তে যেখানে বিরোধী দলগুলো বিএনপি প্রত্যেক দিন কর্মসূচি দিয়ে মাঠে নামছে, লিফলেট বিতরণ থেকে শুরু করে নানান কর্মসূচি, অবরোধ, জনগণের দ্বারে দ্বারে ঘুরছে, শত জুলুম নির্যাতন উপেক্ষা করেও আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে চরমোনাই নামাজ পড়তে আসা এবং এক ঢিলে 2 পাখি মারা, নামাজ পড়তে এসে একটু ফাঁকে প্রোগ্রাম করে যাওয়া ছাড়া অন্য কিছু তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা গণমাধ্যমের খবরে দেখছি পুলিশি বাধায় পণ্ড ইসলামী আন্দোলনে বিক্ষোভ মিছিল। দেখেন, এখন মূল ফোকাস নির্বাচন। এখন দেখেন, তারা নির্বাচনের আগে নির্বাচনের চাইতো কোন বিষয়টাকে তারা গুরুত্ব দিয়েছে, এটা কিন্তু তাদের মোটিভকে সন্দেহের চোখে দেখার ক্ষেত্রে একটা উপাদান যোগায়। নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন। দেখেন, আজকের যে তাদের কর্মসূচির মূল প্রথম দাবি ছিল নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, একতরফা নির্বাচন বাতিল, এটা ছিল তাদের দ্বিতীয় দাবি, প্রথম দাবি না। অথচ দেখেন, এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন, এই দাবিটা বা এই টাইপের দাবি কখন করতে হয়? যখন একটা সরকার নিশ্চিত ক্ষমতা থাকবে, একটা সরকারকে মেনে নেওয়া হয়, তখন তাদের কাছে দাবি দেওয়া করতে হয়। এই তো, এর মানে চরমোনাই দল ধরে নিয়েছে এই সরকারই থাকবে, অতএব তাদের কাছে বুঝিয়ে শুনে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা যায় কিনা চাপ দিয়ে। এই মুহূর্তে পারফেক্ট কোনো সরকার বিরোধী দল হিসাবে নির্বাচনের এই প্রচারণার মুহূর্তে শিক্ষা কারিকুলাম বা অন্য কোনো বিষয় নিয়ে আলাদাভাবে আন্দোলন করার চেষ্টা করাটা, এটা কখনোই কোনো পারফেক্ট বিরোধী দলের বৈশিষ্ট্য হতে পারে না। এই যে বিএনপি আন্দোলন করছে, বিএনপি শিক্ষা কারিকুলাম বা অন্য কোনো বিষয় কি তাদের আন্দোলনে যোগ করছে? না, মানে চলমান বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে তাদের কোনো কনসার্ন এখন নেই। কারণ একতরফা নির্বাচন, এটা যদি ব্যর্থ করা যায় বা নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা গেলে অন্য সব সমস্যার সমাধান এমনিতেই হয়। তো চরমোনাইয়ের নির্বাচনের আগে একতরফা নির্বাচন বাতিলের দাবির চাইতেও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিটা আগে উল্লেখ করা, তাদের ব্যানারের উপরে লেখা, এর মাধ্যমে তাদের লক্ষ্য উদ্দেশ্য প্রমাণিত হয় যে আসলে তারা এই সরকারের বিরুদ্ধে না সরকার স্থিতিশীলতা চায়, মুখে যাই বলুক। নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন, একতরফা নির্বাচনের বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। দেখেন, এই পণ্ড হওয়া সম্পর্কে একটু কথা বলতে চাই। শুক্রবার 22 ডিসেম্বর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভ মিছিল স্থগিত করে কর্মসূচি শেষ করেন ইসলামী আন্দোলন নেতাকর্মীরা। এখানে দর্শক ভালোভাবেই দেখেছি
যে চরমোনাইয়ের বিপুল সংখ্যক নেতাকর্মী নিঃসন্দেহে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উপস্থিত হয়েছে, অনেক নেতাকর্মী, কিন্তু সেই তুলনায় পুলিশের উপস্থিতি ছিল কম। এর মানে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখেছি, 25-40 মিনিটের ভিডিও আমি দেখেছি। পুলিশ এমনভাবে কমফোর্টলি দাঁড়িয়ে আছে এবং তাদের যে প্রস্তুতি, যে কিছুই না তো আমরা যে এরা মিছিলের কথা বলছে, আমরা দাঁড়িয়ে আছি, এবং খুব সুন্দরভাবে চরমোনাইয়ের জামাকাপড় গায়ে, চরমোনাইয়ের সিলমারা ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক সহ স্বেচ্ছাসেবকরা সামনে দাঁড়িয়ে আছে, যাতে কোনো নেতা কর্মী অতি উৎসাহী হয়ে আবার পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে না জড়ায়। খুব শৃঙ্খলা মেনটেন করেছে। মানে বিষয়টা এমন যে এরকম ঘটনা ঘটবে, সরকারের এই নিষেধাজ্ঞার মধ্যে কর্মসূচিতে পুলিশ এভাবে বাধা দিবে, তারা ওখানে কিছু কথাবার্তা বলে স্থগিত করে চলে যাবে। তাদের গত কয়েক বছর কর্মসূচির ধরন এগুলোই, এর বাইরে কিছু না। একটা নির্দিষ্ট জায়গায় আটকে দেয়, ওখানে কথাবার্তা বলে চলে যায়। মানে এটা তাদের একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। এর বিকল্প কিছু তারা এখনো চিন্তা করতে পারছে না, এর মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছে। দেখেন এই কর্মসূচিতে কি অর্জন, এবং আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি যে পুলিশ কত কমফোর্টলি দাঁড়িয়ে আছে, আত্মবিশ্বাস যে না এরা বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা কখনো করবে না, কোনো সমস্যা নাই, এদেরকে বাধা দিতে হবে অথবা এদেরকে ডিসপার্স করতে হবে বা প্রয়োজনে লাঠিচার্জ কিংবা টিয়ার গ্যাস মারতে হবে, কোনো প্রয়োজনই নাই। এরা তো আমরা আমাদেরকে তো খুব সুন্দর মেনে চলে, বললেই এরা চলে যাবে। এই নাটক এখানেই শেষ। এজন্য আলাদা তেমন কোনো প্রস্তুতিও পুলিশের ছিল না। মানে এভাবে কি সরকার বিরোধী হিসেবে নিজেদেরকে প্রমাণ করা যায়? যায় না। এজন্যে উচিত কি ছিল? উচিত অবশ্যই বিএনপি জামাতের সাথে মিলে সেম এই কাজটা যদি বিএনপি জামাতের সাথে হতো তাহলে কি হতো? তাহলে ঘটনা অন্যদিকে ঘটতো। এবং চরমোনাই যে বার্তা দেওয়া, মিছিল করতে না গেলেও তাদের যে বক্তব্য দেওয়া, সেটা কিন্তু করতে দিয়েছে, কোনো সমস্যা নেই। মানে এই যে ঘটনা আজকে ঘটেছে, পুলিশ বাধা দিয়ে মিছিল পণ্ড করলেও সামগ্রিকভাবে পরিস্থিতি আসলে চরমোনাই নিজেদেরকে সরকার বিরোধী হিসেবে প্রমাণ করতে পারেনি, এবং সরকারও তাদেরকে এখন পর্যন্ত প্রতিপক্ষ বা বিরোধী দল মনে করে না। তাদের মুরিদরা মনে করলেও, তাদের নেতারা কর্মসূচি কিংবা কথাবার্তায় মনে করলেও বাস্তবে সেরকম মনে করে না, কর্মসূচিতেও সেরকম দেখা যাচ্ছে না। তো দর্শক, চরমোনাই আসলে এখন পর্যন্ত নিজেদেরকে বিরোধী দল হিসেবে প্রমাণ করতে ব্যর্থ, কারণ তারা যেভাবে অন্য ইস্যু টেনে আনছে কর্মসূচির মধ্যে, শিক্ষা কারিকুলাম ইস্যু, নির্বাচন ইস্যুকে গুরুত্বহীন করছে, কর্মসূচিহীনভাবে থাকছে, 2-1 দিন কর্মসূচি দিচ্ছে, ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত। তবে হ্যাঁ, আহ্বান, বড় বড় কথাবার্তা আছে, তাতে নিজেদেরকে বিরোধী দল হিসেবে প্রমাণ করতে তারা পারছে না আদৌ। তাহলে এখন দর্শক, চরমোনাই কি উচিত ছিল? আমি কিছুতেই বলছি না যে পুলিশের বাধা অতিক্রম করে যেতে হবে না, পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়ানো একেবারেই আমি নিরুৎসাহিত করি, এটা কিছুতেই উচিত না। বিএনপি জামাতকে সবসময় নসিহত করি, বরং প্রয়োজনে পরাজিত হয়ে চলে যাবে, তারপরে পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়াবে না, এটাই আমার অবস্থান। কিন্তু বিএনপি যতক্ষণ না পর্যন্ত চরমোনাই যতক্ষণ না পর্যন্ত বিএনপি জামাতের সাথে মিলে শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচি দিতে না পারবে, কিংবা এই অসহযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারবে, অন্যান্য সবার সাথে ঐক্যবদ্ধ করেই শান্তিপূর্ণ, আমি অশান্তির কথা বলছি না, শান্তিপূর্ণ আন্দোলন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিরোধী দল বলা যাবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সন্দেহের চোখেই দেখতে হবে।